বিয়ের পর তোমার গুণ যতটা তোমার বাবা মার সম্মানও ততটা। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো সব সময়ের জন্যই তোমাদের একটু পুজো নিয়ে ভিডিও দেখাতে থাকি। আজ একটু অন্যরকমভাবে দেখালাম সকাল থেকে আমি কি কি ঠিক করে থাকি। সকালবেলায় এটা হলো 10টার দিকে, যখন ভোগ আরতি করি তখনই পুজো দিয়ে স্নান করে ফুল তুলে পুজোটা দিয়ে দিলাম। পুজো দিয়ে ছিল কটা জামা কাপড়, সেগুলো নেড়ে দিলাম, কারণ পুজো না দিয়ে আমি কোনো কাজই করতে চাই না। স্নান হয়ে গেলে, পুজোটা হয়ে গেলে আমার মনে হয় অনেক কাজ হালকা। দেখো বাবানও কিন্তু আমার পেছন পেছন চলে গেছে, একদম আমার কাজ ছাড়া হয় না, যেখানে যাই সেখানেই পেছন পেছন চলে আসে। এদিকে রান্নাও হয়ে গেছে, আমরা কাজবাজ করে রাখি আর মা না রান্নাটা করে দেয়, কারণ মা আছে বলে আমাদের রান্নার ঝামেলা একদম নেই। এসে দেখছি মা রান্না করে দিয়েছে আর আমি রান্নাঘরটা মুছে পরিষ্কার করে দিয়েছি। যেহেতু আমরা বাড়িতে 3জন আছি, তাই 3জন হাতে হাতে কাজ করি, আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ মা একটা নতুন রেসিপি বানিয়েছিল, সেটা হলো পেঁপের বড়া। খুব সুন্দর লাগছিলো খেতে, শুধু শুধু খেতে খুবই ভালো লাগছিলো। এই দেখো বিকেলের দিকে ঘুম থেকে উঠে উঠোনটাকে একটু ঝাঁট দিয়ে দিলাম, কারণ গাছ আছে, ভীষণ পাতা পড়ে। আর ভোগ আরতির যে বাসনগুলো ছিল ঠাকুরের, সেগুলোই মেজে ফেললাম। বাবান আর পাপান এখানে মাটি খেলছে, ধুলো খেলতে দিই, কারণ বিকেলবেলা একটু ধুলো খেললে ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকবে। তারপরে ছিল জামা কাপড়, সেগুলোই ছাদে বসেই ভাঁজ করে নিলাম, কারণ আর এই টাইমটা না কোথাও যেতে ভালো লাগে না, ছাদে বসতে ভালো লাগে। আর কিছু গাছে জল দেওয়ার ছিল, যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই গাছে জল দিয়ে গাছগুলোকে ফ্রেশ করে নিলাম, একটু স্নানও করিয়েছিলাম। এই ছিল আমার সারা দিনের আজকের সময়। তার মধ্যে কিছু কিছু জিনিস স্কিপ করেছি, সবটাই তো দেখানো সম্ভব না। তো কেমন লাগলো জানিও।